তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়ার পরেই সে বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রথম তাদের আবেদন ছিল যাতে ওই তারিখ পরিবর্তন করা হয় এবং 28শে অগস্ট তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেদিনই বিশ্ববিদ্যালয়ের এলএলবি এবং বিকমের 4th সেমিস্টারের পরীক্ষা রয়েছে। উপাচার্যের সিদ্ধান্তেই শেষ পর্যন্ত এই পরীক্ষা হয়। এরপর আমরা দেখেছি উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আর্জি জানানো হয় যে যাতে ওই দিন পরীক্ষার তারিখ না ফেলা হয়। সেই বিষয়ে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের ক্ষেত্রে যে সর্বোচ্চ জায়গা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বৈঠক হবে। সিন্ডিকেটের বৈঠকের পরেই 28 তারিখ পরীক্ষার যে দিন ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে, ধার্য হয়েছে, তা পরিবর্তন করা হবে কিনা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, এই সিন্ডিকেটের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে? একদমই দেখো, আজকে যে সিন্ডিকেটের বৈঠক ছিল সেই সিন্ডিকেটের বৈঠকে যেটা সিদ্ধান্ত হলো যে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদে যেদিন প্রতিষ্ঠা দিবস রয়েছে সেদিনই পরীক্ষা হবে, এমনটাই শিলমোহর দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। তিনি যেটা জানালেন যে ওই দিনই পরীক্ষা হবে। তিনি বলছেন যে তার এই গোটা চাকরি জীবনে এই ঘটনা পুরোটাই নজিরবিহীন, যে একটা রাজনৈতিক দলের ছাত্র পরিষদের সেই রাজনৈতিক দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা বাতিল করার কথা বলা হচ্ছে। এর আগে কোনোদিন এরকম তিনি শোনেননি, এরকম ঘটনাও শোনেননি। এবং তিনি যেটা বললেন যে যেদিন পরীক্ষা দিন অর্থাৎ আজকে যখন সিন্ডিকেটের বৈঠক হয় সেখানে প্রফেসর ওম প্রকাশ মিশ্র তিনিও এর বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে এই পরীক্ষা বাতিল করার, এমনটাই বলা হয়েছে। এবং তিনি বলেন যে তিনি পাল্টা বলেন যে ওই দিনই পরীক্ষা থাকবেন, ওই দিন অর্থাৎ 28শে আগস্ট যেদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে সেদিনই পরীক্ষা হবে, এমনটাই শিলমোহর দিলেন। এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে যেন সরকারের কাছে তার অনুরোধ যেন কোনো রকম ভাবে পরিবহন ব্যবস্থা ত্রুটি না হয়, পরিবহন ব্যবস্থা যেন সচল থাকে। এর আগে যে সমস্ত বন্ধ হয়েছে, যেভাবে বিরোধীদের বন্ধে যেমন পরিবহন ব্যবস্থা সচল থাকে সেরকমটাই যেন পরিবহন ব্যবস্থা সচল রাখা হয়, এমনটাই জানান উপাচার্য। ফলে আগামী যে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যেদিন প্রতিষ্ঠা দিবস রয়েছে সেদিনই পরীক্ষা হবে, এমনটাই জানিয়ে দিলেন উপাচার্য। সিন্ডিকেটে কতজন প্রতিনিধি ছিলেন? এটা কি সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে? এখানে কি কোনো ভোটাভুটি হয়েছিল? এই 28 তারিখের যে পরীক্ষা এখনো পর্যন্ত সেই দিনই হওয়ার কথা সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে। এটা কি সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত? এটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে হয়েছে নাকি কথাবার্তার মাধ্যমেই হয়েছে? একদমই দেখো, কোন রকম ভোটাভুটি নয়, একটা কথাবার্তা আলোচনার মাধ্যমেই হয়েছে। এবং যেটা ওই যে বৈঠক সেই বৈঠকে ছিলেন হায়ার এডুকেশনের সিনিয়র স্পেশাল সেক্রেটারি চন্দ্রানী টুডু এবং ছিলেন ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এর মধুমিতা মান্না, অন্যদিকে হায়ার এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। ওম প্রকাশ মিশ্র তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে যাতে ওই দিন পরীক্ষা না হয়। উচ্চশিক্ষা দপ্তর থেকেও আমরা জানি যে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছিল এবং সেই চিঠির পাওয়ার পরেই আজকের এই বৈঠক ডাকা হয়। তিনি জানান যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য কেন এই পরীক্ষা পিছনে হবে, যেখানে বহুদিন আগে থেকেই এই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধুমাত্র যে এই একটা সেমিস্টার বা অর্থাৎ বিএলএলবি এবং বিকম তো নয়, গোটা বিশ্ববিদ্যালয়ের প্রায় সমস্ত কলেজের সমস্ত কিছু শিডিউল দেখে এই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় আগে থেকে। সেখানে হঠাৎ করে যদি বলা হয় পরীক্ষা পিছনোর কথা, সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্যই কোনোভাবেই এই পরীক্ষা পিছনো সম্ভব নয় এবং ছাত্রছাত্রীদেরও একটা প্রস্তুতির বিষয় থেকে যায়। ফলে ছাত্রছাত্রীরা তারাও যেভাবে পাওয়া গেছে, দেখো এখনো পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কোন রকম ভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবং যেটা আমরা প্রশ্ন করেছিলাম উপাচার্যকে যে তাকে কোন ভাবে উচ্চশিক্ষা দপ্তর আর কোন রকম চিঠি বা কোন রকম ভাবে তাকে যোগাযোগ করেছেন কিনা, যদিও তিনি বলেন এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোনো যোগাযোগ করেননি। ধন্যবাদ বিউ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। ফলে আগামী 28শে অগস্ট যে নির্ধারিত পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই পরীক্ষা হবে বলেই জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সে কথাই জানিয়ে দিলেন।